ঢাকা ৮ আসনের প্রার্থী নাসিরউদ্দিন পাটোয়ারির উপর ভিন্ন হামলা চালানো হয়েছে। ঢাকা ৮ আসনে ছাত্রদলের সন্ত্রাসীরা নির্বাচনী কার্যক্রম চলাকালে 11 দলীয় জোটের প্রার্থী নাসিরউদ্দিন পাটোয়ারি এবং উপস্থিত 11 দলীয় জোটের নেতাকর্মীদের উপরে নির্মম হামলা চালিয়ে তাদেরকে আহত করেছে। যারা এ ধরনের জঘন্য কাজে জড়িত হয়েছে তাদেরকে আমরা স্মরণ করে দিতে চাই এদেশে ভোটাধিকার হরণের পরিণতি কি হয়েছে। এদেশে এর আগে যারা ভোটাধিকার হরণ করেছিল, যারা কেন্দ্র দখল করে প্রার্থীদের উপর হামলা করে প্রার্থীদেরকে মামলা দিয়ে নির্বাচনে অংশগ্রহণ থেকে বিরত রেখে মানুষের ভোটাধিকার হরণ করেছিল, তাদেরকে কিন্তু দিল্লিতে পালিয়ে যেতে হয়েছে। তাদেরকে কিন্তু এখন গুপ্ত অবস্থায় বিভিন্ন দেশে লুকিয়ে থাকতে হচ্ছে। আপনারা যদি তাদের পরিণতি বরণ করতে না চান তাহলে অবশ্যই সুষ্ঠু নির্বাচনের পরিবেশ নিশ্চিত করতে হবে। আপনারা যদি পেশি শক্তি দিয়ে বিরোধী প্রার্থীদেরকে দমন পীড়নের মাধ্যমে নির্বাচনে জয়লাভ করতে চান তাহলে বাংলাদেশের জনগণ ব্যালটে আপনাদের ভূমিধস পরাজয় নিশ্চিত করবে। বাংলাদেশের জনগণ সন্ত্রাসীদের, হামলাকারীদের, চাঁদাবাজদের, ব্যাংক লুটেরাদেরকে তাদের ম্যান্ডেট দেবে না। বাংলাদেশের জনগণ সাম্য, মানবিক মর্যাদা, বৈষম্যহীন বাংলাদেশের জন্য, ন্যায় ও ইনসাফের বাংলাদেশের জন্য 11 দলীয় জোটের পক্ষ থেকে মনোনীত প্রার্থীদেরকে বিজয়ী করবে। আপনারা জানেন অভ্যুত্থানের পর যখন অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব গ্রহণ করে, কুমিল্লাবাসীর দাবির প্রেক্ষিতে, দীর্ঘদিনের আন্দোলনের প্রেক্ষিতে আমরা কুমিল্লা বিভাগ বাস্তবায়নের উদ্যোগ গ্রহণ করেছিলাম। ফ্যাসিবাদের সময় নাম নিয়ে এক ধরনের বিতর্ক তৈরি করে কুমিল্লা বিভাগ ঘোষণার প্রক্রিয়াটিকে নস্যাৎ করা হয়েছিল। গত 1.5 বছরে আবার পুনরায় সকল প্রশাসনিক জটিলতা শেষ করে কুমিল্লা বিভাগ বাস্তবায়নের উদ্যোগ এখন শেষ পর্যায়ে। সংস্কার কমিশনের মাধ্যমেও প্রশাসনিক বিকেন্দ্রীকরণের উদ্দেশ্যে কুমিল্লাকে বিভাগ হিসেবে ঘোষণার প্রস্তাব পেশ করা হয়েছে। শুধুমাত্র আর একটি উচ্চ পর্যায়ের বৈঠকের মাধ্যমে এখন কুমিল্লাকে বিভাগ ঘোষণা করা সম্ভব। যেই সরকারি দায়িত্বে আসুক, কুমিল্লার বিভাগ হওয়া অবশ্যম্ভাবী। আপনারা জানেন আগামী 12 ফেব্রুয়ারি বাংলাদেশের ইতিহাসে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দিন। সেদিন 2টি ব্যালট থাকবে। আমরা 17 বছর 3টি নির্বাচনে বাংলাদেশের যে জনগণ ভোটাধিকার প্রয়োগ করতে ব্যর্থ হয়েছিল, ভোটাধিকার প্রয়োগ থেকে বঞ্চিত হয়েছিল, তারা 2টি ভোট দিতে পারবে। একটি সংসদ সদস্য পদপ্রার্থীর মার্কায় এবং দ্বিতীয়টি গণভোট। 11 দলীয় ঐক্যজোট 300 আসনে তাদের প্রার্থী ঘোষণা করেছে। আপনারা আমাদের বিশ্বাস 11 দলীয় জোটের প্রার্থীদেরকে বিজয়ী করবেন। তবে গণভোটে হ্যাঁ ভোট বিজয়ী হলে বাংলাদেশ এর সুফল আরো দীর্ঘ সময়ের জন্য পাবে। গণভোটে হ্যাঁ ভোট বিজয়ী হলে শুধু আমরা না, আমাদের সন্তানরা, পরবর্তী প্রজন্ম এর সুফল ভোগ করবে। বাংলাদেশের জনগণের প্রতি আহ্বান থাকবে,
আপনারা প্রার্থীর ব্যালটে দাঁড়িপাল্লায় ভোট দেন, শাপলাগলিতে ভোট দেন, রিকশায় ভোট দেন, ধানের শীষে ভোট দেন, আর যেখানেই ভোট দেন, কোন ভোটে একটাই সিল মারতে হবে। সেটা কি? কোন ভোটে কোথায় সিল মারতে হবে? বাংলাদেশের জন্য, বাংলাদেশের ভবিষ্যতের জন্য, আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য, দীর্ঘমেয়াদী সংস্কার এবং সুফলের জন্য গণভোটে আমরা সবাই মিলে হ্যাঁ ভোট দিব ইনশাআল্লাহ। সংগ্রামী বন্ধুগণ, আমরা গণঅভ্যুত্থানের পরে একটি অংশগ্রহণমূলক এবং সুষ্ঠু নির্বাচন প্রত্যাশা করেছিলাম, কিন্তু আমরা দেখতে পাচ্ছি প্রথমেই মনোনয়ন বাছাই পর্বে ঋণ খেলাপি এবং বিদেশি নাগরিকদের মনোনয়ন বৈধ করার মাধ্যমে পক্ষপাতিত্ব আমরা দেখতে পেয়েছি। আমরা দেখেছি জাতীয়তাবাদের কথা বলে, সবার আগে বাংলাদেশের কথা বলে বিদেশি নাগরিকদের মনোনয়ন দেয়া। আমরা দেখেছি গত 2 দিনে জাতীয় নাগরিক পার্টির 2 জন প্রার্থী, ঢাকা 18 আসনের প্রার্থী আরিফুল ইসলাম আদিব এবং আজকে ঢাকা 8 আসনের প্রার্থী নাসিরউদ্দিন পাটোয়ারির উপর ভিন্ন হামলা চালানো হয়েছে। ঢাকা 8 আসনে ছাত্রদলের সন্ত্রাসীরা নির্বাচনী কার্যক্রম চলাকালে 11 দলীয় জোটের প্রার্থী নাসিরউদ্দিন পাটোয়ারি এবং উপস্থিত 11 দলীয় জোটের নেতা কর্মীদের উপরে নির্মম হামলা চালিয়ে তাদেরকে আহত করেছে। যারা এই ধরনের জঘন্য কাজে জড়িত হয়েছে তাদেরকে আমরা স্মরণ করে দিতে চাই এদেশে ভোটাধিকার হরণের পরিণতি কি হয়েছে। এদেশে এর আগে যারা ভোটাধিকার হরণ করেছিল, যারা কেন্দ্র দখল করে প্রার্থীদের উপর হামলা করে প্রার্থীদেরকে মামলা দিয়ে নির্বাচনে অংশগ্রহণ থেকে বিরত রেখে মানুষের ভোটাধিকার হরণ করেছিল, তাদেরকে কিন্তু দিল্লিতে পালিয়ে যেতে হয়েছে। তাদেরকে কিন্তু এখন গুপ্ত অবস্থায় বিভিন্ন দেশে লুকিয়ে থাকতে হচ্ছে। আপনারা যদি তাদের পরিণতি বরণ করতে না চান, তাহলে অবশ্যই সুষ্ঠু নির্বাচনের পরিবেশ নিশ্চিত করতে হবে। আপনারা যদি পেশি শক্তি দিয়ে বিরোধী প্রার্থীদেরকে দমন পীড়নের মাধ্যমে নির্বাচনে জয়লাভ করতে চান, তাহলে বাংলাদেশের জনগণ ব্যালটে আপনাদের ভূমিধস পরাজয় নিশ্চিত করবে। বাংলাদেশের জনগণ সন্ত্রাসীদের, হামলাকারীদের, চাঁদাবাজদের, ব্যাংক লুটেরাদেরকে তাদের ম্যান্ডেট দেবে না। বাংলাদেশের জনগণ সাম্য, মানবিক মর্যাদা, বৈষম্যহীন বাংলাদেশের জন্য, ন্যায় ও ইনসাফের বাংলাদেশের জন্য 11 দলীয় জোটের পক্ষ থেকে মনোনীত প্রার্থীদেরকে বিজয়ী করবে। সদস্য এনসিপির পক্ষ থেকে জনাব আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া, কেন্দ্রীয় নেতৃবৃন্দের পক্ষ থেকে দাঁড়িপাল্লা প্রতীক তুলে দিবেন। ন্যায় এবং ইনসাফের প্রতীক দাঁড়িপাল্লা উপহার হিসেবে তুলে দিচ্ছেন জনাব আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া এবং এনসিপির কেন্দ্রীয় নেতৃবৃন্দ। এই দেশের লোক পাল্টে আছে রে, করছে মাতা জয় বহন একসাথে একসরে তোমার আমার ন্যায় ইনসাফের রাজপথে এক নেবে। এনসিপি মহানগর এবং জেলা কর্তৃক আজকের এই পদযাত্রা, নির্বাচনী পদযাত্রা প্রোগ্রাম থেকে দাঁড়িপাল্লা প্রতীক তুলে দেওয়া হচ্ছে কুমিল্লা ইসলামী স্কুল এন্ড কলেজের সম্মানিত অধ্যক্ষ ডক্টর শফিকুল আলম স্যারের হাতে। উপস্থিতি এই পর্যায়ে দাঁড়িপাল্লা প্রতীক তুলে দিবেন
কুমিল্লা 6 আসনের জননেতা কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য বাংলাদেশ জামাতে ইসলাম কুমিল্লা মহানগরীর সম্মানিত আমির কাজী মোহাম্মদের হাতে দাঁড়িপাল্লা প্রতীক তুলে দিচ্ছেন জনাব আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া এবং কেন্দ্রীয় নেতৃবৃন্দ। নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। এ তোমার আমার মার্কা, তোমার আমার মার্কা। এগারো দলীয় ঐক্যজোট, 11 দলীয় ঐক্যজোট, এনসিপি এনসিপি, 11 দলীয় ঐক্যজোট, এনসিপি এনসিপি, শব্দগুলি শব্দগুলি, এনসিপি এনসিপি, তোমার আমার পার্টি, নাগরিক পার্টি। সম্মানিত উপস্থিতি, আমাদের সাথে থাকার জন্য যারা ময়দানে উপস্থিত আছেন সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ এবং মাইকের স্টাইলটা নিচে করে আইকন নিচে মাইকের নিচে রাখবেন। উপস্থিত 11 দলীয় জোটের বিভিন্ন শরিক দলের নেতৃত্ববৃন্দ, উপস্থিত কুমিল্লা 6 আসনে 11 দলীয় জোট মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী এবং কুমিল্লা 8 আসনের 11 দলীয় জোট মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী, উপস্থিত বাংলাদেশ জামাতে ইসলামী ও বাংলাদেশ জাতীয় নাগরিক পার্টির নেতৃবৃন্দ এবং প্রিয় কুমিল্লাবাসী, আসসালামু আলাইকুম। আপনাদের সাথে প্রায় 1.5 বছর আগে এই ময়দানে একবার দেখা হয়েছিল। জুলাই গণঅভ্যুত্থানের পর অন্তর্বর্তীকালীন সরকার গঠনের পর এখানে এসেছিলাম। আবারও দেখা হলো, ভবিষ্যতে আবারও দেখা হবে।